আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেশ ও প্রবাসে দূরে ও কাছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো লোক দেখানো আমল শিরিক সমতুল্য। লোক দেখানো আমল শিরিক সমতুল্য। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা হলো, আজকে আমরা প্রতিটা মানুষই লৌকিকতার মধ্যে জীবন যাপন করি। যেমন বাড়ি থেকে বের হচ্ছি, ফেসবুকে সেলফি তুলে বের হচ্ছে এখন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার মূল বিষয়টা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা বলে বাড়ি থেকে বের হওয়ার, এটা হচ্ছে ইসলামিক বিধান। আমরা সেটা না করে কি করলাম, ঘর থেকে বের হলাম, বাড়ির বাইরে এসে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে সুন্দর একটা ফেসবুকে আপলোড করার জন্য একটা ছবি উঠে পাঠিয়ে দিলাম। তার মানে ইসলামটাকে বাদ দিয়ে লৌকিকতাটা আমি জাহির করলাম। দ্বিতীয়ত হচ্ছে, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি। নামাজ পড়াটা হয় আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বলা হয়েছে, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার কোরবানি সবকিছু হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা কি দেখি, নামাজ যখন আমরা পড়তে থাকি, নামাজ পড়ার আগে সুন্দর করে মসজিদের সামনে গিয়ে একটি সেলফি তুলি। দুঃখজনক হলেও সত্য, নামাজ শেষ হওয়ার আগে সালাম ফিরাচ্ছে, বাম দিকে ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর সময় একটা সেলফি তুলছে। এই যে লৌকিকতা। আর একটা বিষয়, মানুষ মরে যাবে, এটাই স্বাভাবিক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরে যাওয়ার পর আমরা জানাজা নামাজে দাঁড়াই। মানুষ মরে গেলে ওই ব্যক্তিটা হয়ে যায় অসহায়, ওই ব্যক্তির মতো অভাবী, ফকির, মিসকিন আর কেউ থাকে না। কারণ নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে যায়। আমরা যারা জানাজা নামাজে যাই তার জন্য দোয়া করি, কিন্তু কি দেখি, দোয়া করার পরিবর্তে আমি এখন জানাজা নামাজে দাঁড়াচ্ছি, সেলফি। আমি এখন লাশটা কবরে নামাচ্ছি, সেলফি। আমি এখন কবরের ভিতরে মাটি দিচ্ছি, সেলফি। তার মানে মৃত ব্যক্তির দোয়া করার পরিবর্তে আমরা লৌকিকতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই আমলগুলো হচ্ছে শিরিক সমতুল্য একটি আমল। এরপরে আমরা যখন কোনো মানুষকে খাবার খাওয়াই, খাওয়ানোর সময় আমরা সেলফি তুলি। কি, আজকে আমি 3 জন 5 জন 10 জন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম। এই যে লৌকিকতা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে টোটালি বেরিয়ে আসতে হবে। ইসলাম এটা অনুমোদন দেয় না। কারণ হলো, ইসলাম শান্তির ধর্ম। আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, বিশ্ব নবীর আনুগত্য করতে চাই। সেটা ইসলাম যেভাবে বলেছে সে বিষয়টা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাই। হাদিসটা হলো মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আজগর। আল্লাহ রসুল বললেন, তোমাদের মধ্যে আমি যা সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরকে আজগর, মানে ছোট শিরিক। তারা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আজগর কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল হচ্ছে শিরকে আজগর। রিয়াকারীদের বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেয়া হবে, তোমরা তাদের কাছে যাও, যাদের তোমরা দুনিয়াতে দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। কি গুরুত্বপূর্ণ একটি হাদিস। তার মানে আমরা যদি লৌকিকতা করে প্রতিটা কাজ করি, কিয়ামতের ময়দানে এই আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না। বরং যাদেরকে দেখানোর জন্য আমি এই রিয়াটা করলাম, তাদের কাছে সেদিন আমাকে যেতে বলবে। আর সেদিন তো যাওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ প্রতিটা মানুষই ইয়া নাফসি ইয়া নাফসি বলে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণ তারা চেষ্টা করবে। আসুন, ক্ষণিকের জীবনে যতদিনই বেঁচে থাকি, নিজের আমলটাকে পরিশুদ্ধ করি, আল্লাহ তাআলাকে সুন্দর করে ডাকি, রসুলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি, শিরিক মুক্ত জীবন গড়ি, লৌকিকতা পরিহার করে সত্যিকার অর্থে আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করি। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।